আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকিরিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে বিশ্বাসীরা, হে ঈমানদার লোকেরা, যখন জুমার দিনে যখন নামাজের আজান দেওয়া হবে, ফাসআউ ইলা যিকিরিল্লাহ, তোমরা আল্লাহর জিকিরের দিকে তোমরা দাবিত হও। ওয়াজারুল বাই, সকল ধরনের বেচা বিক্রি তোমরা বন্ধ করে দাও। তাহলে জুমার দিনে যখন আজান দেওয়া হবে, নামাজের জন্য যখন ডাকা হবে, আল্লাহ তাআলা বলছেন আল্লাহর স্মরণ করার জন্য, আল্লাহর জিকির করার জন্য তোমরা দ্রুত গতিতে ধাবিয়ে আসো এবং তোমরা তোমাদের ব্যবসা বাণিজ্য বন্ধ করে দাও। আজানের পরে সমস্ত ব্যবসা বাণিজ্য আল্লাহ তাআলা তোমাদের জন্য হারাম করে দিয়েছেন, ঠিক কি না? এই বিধানটা সৌদি আরবে আছে কি নাই? আজান শুরু, সব ব্যবসা বাণিজ্য বন্ধ, আছে না? এটা আমাদের দেশে আছে কি না? নাই। বরং চায়ের দোকানে আজানের পরও আরো গান বাজনা আছে কি নাই? চায়ের দোকানে কি করে টেলিভিশন চলে, নাচ গান চলে, আজানের সময় একটু করে সাউন্ডটা অফ করে দেয়, আজান শেষ হলে আবার ফুরোদমে নাচ গান শুরু হয়ে যায়, আছে কি না? অথচ আল্লাহর বিধান হলো যখন আজান দেয়, এখানে তাফসীরের ভিতরে বলছেন এখানে শুধু জুমার আজানের কথা বলো না, এখানে 5 ওয়াক্ত নামাজের আজানের কথা আল্লাহ তাআলা বলেছেন। সুবহানাল্লাহ বলেন। আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই আদেশ যদি তোমরা পালন করতে পারো, এই আদেশ যখন তোমরা পালন করবে, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এই আদেশ যখন তোমরা পালন করবে তোমাদের জন্য কল্যাণকর, তোমাদের জন্য এমন কল্যাণকর যে কল্যাণ তোমাদেরকে ডাইরেক্ট জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা জুমার ব্যাপারে, জুমার দিনের আজানের ব্যাপারে আল্লাহ তাআলা সরাসরি কোরআনে বলেছেন। কোথায় বলেছেন? কোরআনে সূরা জুমআর 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, আয়াতটা আমি আপনাদের সামনে পেশ করলাম। এখন এই জুমার দিনের গুরুত্বটা কি? আমরা বলি জুমার দিনে আমরা নামাজ পড়তে আসি, অনেকে এক সপ্তাহ নামাজ না পড়লে অন্তত জুমার দিনে আসার জন্য চেষ্টা করে, করে কি করে না? এই জুমার দিনের গুরুত্বটা কি? কেন এত গুরুত্ব হলো? আমার প্রিয় বন্ধুগণ, হযরত আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত হয়েছে, আন আবি হুরায়রা আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال خير يوم طلعت عليه الشمس يوم الجمعة فيه خلق آدم وفيه أدخل الجنة وفيه أخرج منها ولا تقوم الساعة إلا في يوم الجمعة। আমার নবী বলছেন আল্লাহ তাআলা সপ্তাহের মধ্যে যত দিন আছে, যত দিনে সূর্য উদিত হয়, সমস্ত দিনের ভিতরে এক সপ্তাহের মধ্যে সর্ব উৎকৃষ্ট দিন হলো জুমার দিন। সুবহানাল্লাহ। এক সপ্তাহের মধ্যে 7টা দিন, 7টা দিনের 7 দিনও সূর্য উদিত হয়। উদিত হয় কিনা? এই 7 দিনের ভিতরে 6 দিনের চাইতে জুমার দিনটা হচ্ছে আমার আল্লাহর কাছে শ্রেষ্ঠ দিন, সেরা দিন। এমনকি ইয়াউমুল জুমআতি ফিহি খুলিকা আদম, এই জুমার দিনে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। ওয়া ফিহি উদখিলাল জান্নাহ, এবং এই জুমার দিনে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে জান্নাতে প্রবেশ করালেন। ওয়া ফিহি উখরিজা মিনহা, এবং এই জুমার দিনে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করে দিলেন। ওয়ালা তাকুমুস সাআতু ইল্লা ফি ইয়াউমাল জুমআ, এবং আল্লাহ তাআলা কিয়ামত করবে এই জুমার দিনে। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই জুমার দিনে এত কিছু, সেই জন্য জুমার দিনের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন কে? আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। জুমার দিনের এত মর্যাদা। আমার প্রিয় বন্ধুগণ, তাহলে জুমার দিনের এত মর্যাদা, এত ফজিলত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
হযরত ইবনে আব্বাস থেকে হাদিস বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় আল্লাহ এই দিনটাকে মুসলিমদের জন্য ঈদের দিন স্বরূপ নির্ধারণ করেছেন। আমরা অনেক সময় বলি জুমার দিন হচ্ছে গরিবের হজের দিন, গরিবের ঈদের দিন হচ্ছে জুমার দিন। আমার নবী বলছেন এই জুমার দিনটাকে মুসলমানের জন্য ঈদের দিনের মতো মর্যাদা করেছেন। অতএব যেই ব্যক্তি জুমার নামাজ আদায় করতে আসবে এবং গোসল করে আসবে, যথাসম্ভব সুগন্ধি ব্যবহার করে আসবে, যথাসম্ভব মিসওয়াক করে আসবে, নবী বলছেন জুমার দিন হচ্ছে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ দিন। এই জুমার দিনে তোমরা গোসল করবে, এই জুমার দিনে তোমরা সুগন্ধি ব্যবহার করবে, এই জুমার দিনে তোমরা যদি সম্ভব হয় মিসওয়াক করে আসবে। নবী বলছেন এই কাজগুলা করে যখন জুমার নামাজ আদায় করবে, আমি আল্লাহ তাআলা তোমাদের অতীতের গুনাহ খাতা ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। তাহলে এই জুমার দিনের মর্যাদা অনেক বেশি। আরেক হাদিসের ভিতরে বলছে, এই হাদিসটা অনেকে জয়ীফ বলেছেন, আবার অনেকে এই হাদিসটাকে সহি বলেছেন, তবে গুরুত্বের জন্য বলতে হয়। বলছেন ইন্না ইয়াউমাল জুমআতি সাইয়্যিদুল আইয়াম, নিশ্চয়ই জুমার দিন হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ দিন, এমনকি ওয়া আযামুহা ইনদাল্লাহ, এই জুমার দিনের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। ওয়া হুয়া আযামু ইনদাল্লাহি মিন ইয়াউমিল আদহা ওয়া ইয়াউমিল ফিত্রি, এমনকি এই জুমার দিনের মর্যাদা দুই ঈদের, কোরবানির ঈদের দিন এবং রমজানের ঈদের দিনের চাইতে এই জুমার দিনের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। সুবহানাল্লাহ বলে। অথচ এই জুমার দিন আমাদের প্রতি সপ্তাহে একদিন আসে কি না? এই জুমার দিন প্রতি সপ্তাহে একদিন আসে, এটা আমাদের ভাগ্য পরিবর্তনের জন্য। অথচ ঈদ বছর একবার আসে, এটাকে আমরা যেইভাবে গুরুত্ব দিই, জুমার দিনকে আমরা সেইভাবে গুরুত্ব দিই না। আমার আল্লাহ বান্দাদের সামনে জুমার দিন দিয়েছেন গুরুত্ব বাড়ানোর জন্য, ঠিক কি না? বারবার দিয়েছেন কেন? গুরুত্বটা বাড়ানোর জন্য। হাদিসে বলছেন দুই ঈদের দিনের চাইতে জুমার দিনের মর্যাদা আমার আল্লাহর কাছে বেশি। সুবহানাল্লাহ বলে। আমার প্রিয় বন্ধুগণ, তাহলে জুমার দিনের 5টি বৈশিষ্ট্য আছে। অন্যান্য দিনের ভিতরে এই ধরনের 5টি বৈশিষ্ট্য আপনি খুঁজে পাবেন না। জুমার দিনে 5টি স্পেশাল বৈশিষ্ট্য আছে। 1 নাম্বার হলো এই দিনে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, এটা হচ্ছে জুমার দিনের 1 নাম্বার বৈশিষ্ট্য। 2 নাম্বার হলো এই দিনে জুমার দিন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠিয়েছেন জুমার দিনে, সেই জন্য জুমার দিনের 2 নম্বর বৈশিষ্ট্য হলো আদম আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠিয়েছেন এবং এই জুমার দিন হযরত আদম আলাইহিস সালাম মৃত্যুবরণ করেছে। সুবহানাল্লাহ বলেন। সেই জন্য আমরা অনেক সময় বলি আল্লাহ যদি মৃত্যু দাও জুমার দিনে মৃত্যু দিও, বলি কি বলি না? অনেক নবী রাসূল এই জুমার দিনে ইন্তেকাল করেছেন। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তৈরি করেছেন জুমার দিনে, ওনাকে জান্নাতে ঢুকালেন জুমার দিনে, ওনাকে জান্নাত থেকে আল্লাহ তাআলা বের করলেন জুমার দিনে এবং তিনি ইন্তেকাল করলেন তাও জুমার দিনে। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ তুমি আমাকে জুমার দিনে মৃত্যু দাও। অনেক মানুষ জুমার দিনে মৃত্যুবরণ করে কি করে না, এটা হাদিসে আছে। তবে সৌভাগ্যবান, তবে ওই ব্যক্তি কি জান্নাতি নাকি জাহান্নামী আল্লাহই ভালো জানে। তবে জুমার দিনে ইন্তেকাল করা মানে হচ্ছে একটা সৌভাগ্যের একটা লক্ষণ, ঠিক কি না? আমার প্রিয় বন্ধুগণ, তাহলে জুমার দিনের 5টি বৈশিষ্ট্য আছে। 1 নাম্বার বৈশিষ্ট্য হলো এই জুমার দিন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। 2 নাম্বার বৈশিষ্ট্য হলো এই জুমার দিনে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করে দিলেন, দুনিয়াতে পাঠিয়ে দিলেন। জুমার দিনে তিনি ইন্তেকাল করলেন। 3 নাম্বার হলো এই জুমার দিনে এমন একটা মুহূর্ত আছে, এমন একটা সময় আছে যে সময়ের ভিতরে আল্লাহর কোনো বান্দা যখন আল্লাহর কাছে কোনো কিছু চাওয়ার জন্য যখন প্রার্থনা করে, ওই মুহূর্তের জন্য আল্লাহ তাআলা বান্দার সমস্ত চাওয়া পাওয়া কবুল করে থাকে। সুবহানাল্লাহ। জুমার দিন একটা গুরুত্বপূর্ণ একটা সময় আছে। এই সময়ে যদি কোনো বান্দা যদি আল্লাহর কাছে কোনো কিছু চায়,
আল্লাহ তাআলা বলছেন আমি দিয়ে এটা জুমার দিনের বৈশিষ্ট্য এটা। এমনকি এই জুমার দিনে 4 নম্বর হলো এই জুমার দিনে আল্লাহ তাআলা বান্দা যা চাই তা দিবেন। 5 নম্বর হলো এই জুমার দিনে আল্লাহ তাআলা কিয়ামত সংগঠিত করবেন। কিয়ামত যেহেতু সংগঠিত আল্লাহ তাআলা করবে, তাহলে অন্য কোনো দিনে নয়, জুমার দিনে যেহেতু কিয়ামত সংগঠিত করবে, এই জুমার দিনের মর্যাদা কম না বেশি? বেশি। এমনকি আল্লাহ তাআলার কাছে আল্লাহর নৈকট্য প্রাপ্ত যত ফেরেশতা আছে, আসমান, জমিন, বাতাস, পাহাড়, পর্বত, সমুদ্র, সবাই জুমার দিনকে ভয় করে। আল্লাহ তাআলার কুল কায়নাত যত সৃষ্টি জগৎ আছে সবকিছু জুমার দিনকে ভয় করে, কারণ এই জুমার দিনে কিয়ামত হবে। জুমার দিনে কি হবে? কিয়ামত হবে। সেই জন্য সবাই জুমার দিনকে ভয় করে, কিন্তু আমরা মানুষ অকৃতজ্ঞ জাতি, আমরা জুমার দিনকে মর্যাদা করতে জানি না, ঠিক কি না? এটাই হচ্ছে সবচেয়ে আমাদের ব্যর্থতা। জুমার দিনে কিছু করণীয় আছে আমাদের। 1 নম্বর করণীয় হলো জুমার দিনে ফজরের নামাজ মসজিদে জামাতের সাথে আদায় করা। আপনি অন্যান্য দিন তো ফজরের নামাজ জামাতের সাথে আদায় করবেন, তবে জুমার দিনে আপনাকে ফজরের নামাজ মসজিদে এসে জামাতের সাথে আদায় করার মর্যাদা কিন্তু অন্যান্য দিনের চাইতে বেশি আছে। অন্যান্য দিন তো ফরজ, কিন্তু জুমার দিনে ফজরের নামাজটা জামাতের সাথে আদায় করা এটা অন্যতম একটা ফরজ। অন্যতম একটা কি ফরজ? যেমন 5 ওয়াক্ত নামাজের ভিতরে আসরের নামাজ এবং ফজরের নামাজের গুরুত্ব কিন্তু বেশি 5 ওয়াক্ত নামাজের মধ্যে। এই 5 ওয়াক্ত নামাজের ভিতরে আসরের নামাজ এবং ফজরের নামাজের গুরুত্ব কেন বেশি হলো? হাদিস শরীফ থেকে শোনাচ্ছি। আল্লাহ তাআলা পৃথিবীতে 2টা দলে ভাগ করে ফেরেশতাদেরকে পৃথিবীতে পাঠায়। কয় দলে? 2 দলে ভাগ করে ফেরেশতাদেরকে পৃথিবীতে আল্লাহ তাআলা পাঠায়। একদল ফেরেশতা আসবে সকালবেলা, আমরা যখন ফজরের নামাজ পড়তে যখন মসজিদে আসি তখন একদল ফেরেশতা আসে। ওই ফেরেশতারা সারাদিন ডিউটি করার পরে আসরের নামাজ যখন আমরা শুরু করি তখন ফেরেশতারা চলে যায়। ওই ফেরেশতা সকালে আসার সময় পৃথিবীতে যখন অবতরণ করে তখন দেখতেছে আল্লাহর বান্দার মসজিদে আল্লাহর দরবারে সিজদারত অবস্থায়। ফজরের সময় আসে তারা বান্দাদেরকে মসজিদে দেখে সিজদারত অবস্থায় দেখে। তারা যখন আসরের সময় যখন চলে যায় তখন ওই বান্দাদেরকে সিজদা অবস্থায় দেখে। আবার আসরের সময় আরেক যারা সকালে এসেছিল তারা আসরের সময় চলে যাবে। আবার আসরের সময় যেসব ফেরেশতারা দল বেঁধে পৃথিবীতে আসবে তারা সারা রাত অবস্থান করে সকালবেলা তারা চলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই জন্য হাদিস শরীফের ভিতরে এসেছে 5 ওয়াক্ত নামাজের ভিতরে আসরের নামাজ এবং ফজরের নামাজটাকে আল্লাহ তাআলা এত গুরুত্বপূর্ণ করেছেন, কারণ আল্লাহ তাআলার যে ফেরেশতারা পৃথিবীতে ভিজিট করতে আসে, দায়িত্ব পালন করতে আসে, আপনি যখন মসজিদে নামাজ আদায় করবেন ফেরেশতারা আপনাকে আল্লাহর কাছে আপনি সিজদে দেন সেটা তারা দেখে রেকর্ড হয়ে যায়। আবার যখন আসরের নামাজ যখন আপনি পড়েন তখন যেই ফেরেশতারা পৃথিবীতে এসেছে তারাও দেখতে পায়, যেই ফেরেশতারা পৃথিবী থেকে চলে যাবে তারাও দেখতে পায়। সুতরাং সেই জন্য আসরের নামাজ এবং ফজরের নামাজটাকে তো গুরুত্বপূর্ণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে নবী, সূর্য যখন হেলে পড়ার সময় থেকে রাতের অন্ধকার পর্যন্ত আপনি নামাজ আদায় করুন এবং ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াত করুন। এই ফজরের নামাজের কোরআন তেলাওয়াত আপনি জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য সাক্ষী হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে এখানে ফজরের নামাজ থেকে শুরু করে এশারের নামাজের কথা বলেছেন,
5 ওয়াক্ত নামাজের ভিতরে 2 ওয়াক্ত নামাজ হলো এত গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ হলো? আল্লাহর ফেরেশতারা যখন সকালে এসে সন্ধ্যায় চলে যায়, আবার আসরের সময় ফেরেশতারা এসে আবার সকালে চলে যায়। ফেরেশতাদের আসা যাওয়ার এই গতিপথে যখন আপনি আল্লাহর বান্দা হিসেবে আল্লাহর কাছে সিজদা দেওয়া অবস্থায় যখন আপনাকে দেখে, তাহলে আপনার আমলনামার ভিতরে আমার আল্লাহ তাআলার রেকর্ড হয়ে যায়, আপনি আল্লাহকে সিজদা দিচ্ছেন। সুবহানাল্লাহ। এখন আসেন, তাহলে জুমার দিনে মুসলমানের করণীয়র ভিতরে 1 নম্বর করণীয় হলো ফজরের নামাজ। জুমার দিনে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা। কিসের সাথে আদায় করা? জামাতের সাথে আদায় করা। এটা হচ্ছে 1 নম্বর করণীয় মুসলমানের। 2 নম্বর করণীয় হলো 1 নম্বর করণীয় হলো 1 নম্বর করণীয়ের ভিতরে আরো কয়েকটা হাদিস এখানে এসেছে। আমার সময়টা আমি কুলাতে পারবো কিনা জানি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় আল্লাহর নিকট সবচাইতে উত্তম নামাজ হলো জুমার দিনের ফজরের নামাজ, এবং তা আদায় করতে হবে জামাতের সাথে। কোন বান্দা যখন এই নামাজ যখন আদায় করে, আল্লাহ তাআলা বলছেন, আমি আমার বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে তার অতীতের গুনাহ ক্ষমা করে দিই। সুবহানাল্লাহ বলে। এটা হচ্ছে জুমার দিনের গুরুত্বের কারণে। কিসের কারণে? জুমার দিনের গুরুত্বের কারণে। হাদিস শরীফের ভিতরে এসেছে, মানুষেরা যখন ঘুমিয়ে যায়, শয়তান তার গাড়ির পশ্চাদাংশে এসে 3টে গিট দেয়, 3টে গিরা দেয়। কি দেয়? গিরা। গাড়ির কাছে এসে শয়তান 3টে গিট দেয় রাতের বেলা, যাতে করে সে সকালে ঘুম থেকে উঠতে না পারে। যখন ফজরের আজান যখন শুরু হয়, বান্দা তো 5 ওয়াক্ত নামাজ পড়ে, কন্টিনিউ নামাজি, আজান খানে শোনার সাথে সাথে সেই যখন ঘুম থেকে যখন উঠার জন্য চেষ্টা করে, তখন শয়তান তার কাছে অলি দিতে থাকে। কি দিতে থাকে? অনেক সময় যখন ফজরের আজান হয় তখন ঘুম বেশি আসে কি না? ওই সময় আরামও লাগে, হালকা হালকা ঠান্ডাও লাগে, এত ঘুম এসে যায়। অর্থাৎ এটা ঘুম আসে না, এটা শয়তান আপনাকে অলি দিচ্ছে, উঠিও না, আরও সময় আছে। এইরকম করতে করতে দেখা যায় আপনি ঘুম থেকে উঠেছেন, সকাল 7টা হয়ে গেছে। ঠিক কি না? ফজরের নামাজ শেষ। এরপরে শয়তান যখন আপনার ঘাড়ের কাছে আসে, যখন 3টা যখন গিট দেয়, হাদিস শরীফের ভিতরে এসেছে, আপনি আজান শোনার সাথে সাথে যখন আপনি ঘুম থেকে উঠে গেলেন, তখন দেখা যায় একটা গিট খুলে যায়। আপনি ঘুম থেকে উঠে গেলেন আজানের সাথে সাথে, একটা গিট যখন খুলে যায়, তখন সে যখন মসজিদের দিকে যখন আসা শুরু করে, উজু যখন করে, আরেকটা গিট খুলে যায়। সেই যখন নামাজে যখন দাঁড়ায়, নামাজ যখন সম্পন্ন করে, শয়তানের সর্বশেষ 3 নম্বর গিটও খুলে যায়। খুলে যাওয়ার সাথে সাথে ওই ব্যক্তির সারা জীবনের কর্মকাণ্ড, সারাদিন তার উৎফুল্ল মনে তার সব কাজকর্ম সে করতে পারে। সুবহানাল্লাহ বলেন। যারা ঘুম বেশি যায়, নামাজ দোয়া তারা পড়ে না, তাদের সকাল থেকে হতাশা শুরু হয় কি হয় না? যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ প্রত্যেক দিন পড়ে, একদিন যদি হঠাৎ 1 ওয়াক্ত নামাজ যদি মিস হয়ে যায়, অন্তরের ভিতরে একটা ফেরেশানি চলে আসে না? আছে কি না? আমি নামাজটা কেন কাজা করলাম, নামাজটা কেন ছুটে গেল, একটা ফেরেশানি তার কাছে চলে আসে। ফেরেশানি যদি চলে আসে, বুঝতে হবে আপনার নামাজটা সঠিক হচ্ছে। যদি ফেরেশানি না আসে, 1 ওয়াক্ত নামাজ ছুটে গেল, যদি ফেরেশানি না আসে, তাহলে বুঝতে হবে আপনার নামাজটা হচ্ছে না, এই নামাজটা আপনাকে পরিবর্তন করতেছে না। ফেরেশানি আসতে হবে। আপনার ব্যবসায় লস হলে আপনি স্টক করেন, অথচ এটা একটা আপনি আল্লাহর কাছে ব্যবসা করতেছেন। কার কাছে ব্যবসা? এই ব্যবসা লস হচ্ছে, আপনাকে ফেরেশানি থাকতে হবে। এটাই হচ্ছে ইমানের বৈশিষ্ট্য, মুমিনের কোয়ালিটি হচ্ছে এটা। এরপরে হাদিস শরীফের ভিতরে আরেকটি এসেছেন, আল্লাহ রসুল বলছেন, হযরত আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যখন ঘুম থেকে উঠে উজু করে, তোমরা তোমাদের নাকটাকে 3 বার ঝাঁটি দিবা। উজু করার সময় তোমার নাকটাকে 3 বার কি করবে? তুমি জাকি দিবা। কারণ
শয়তান তোমার নাকের ছিদ্রের মধ্যে শয়তান রাতে ঘুমায়। কোথায় ঘুমাই? যে নাকের ছিদ্রতে শয়তান রাত্রি যাপন করে। সেই জন্য তুমি উজু করার সময় নাকে একটু পানি দিয়ে ভালো করে নাকটাকে 3 বার জেড়ে ফেলবে, পরিষ্কার করে ফেলবে। যদি তুমি ভালোভাবে পরিষ্কার না করে যদি উজু করো, তাহলে তোমার এই শয়তানের ঘুমের নিদ্রাটা তোমাকে সারা দিন পেয়ে বসবে। সেই জন্য উজু করার সময় নাকে পানি দিয়ে ভালো করে নাকটাকে 3 বার কি করতে হবে? ঝেড়ে ফেলতে হবে। কারণ শয়তান যে রাতে ঘুমাচ্ছে, ওইখানে তার একটা বিশ্রামের ঘর আপনার নাকের ভিতরে আছে কি না, এটা ফেলে দিতে হবে। তখন আপনার ক্লান্তি থাকবে না। এটা হাদিস শরীফ থেকে শোনাচ্ছি। তাহলে জুমার দিনের করণীয় বললাম। 1 নম্বর, জুমার দিনের করণীয় হলো আপনাকে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করতে হবে। উজু করার সময় যে কাজগুলা বললাম এইগুলা করতে হবে। 2 নম্বর হলো জুমার দিনে 5টি আমল করতে হবে। কয়টা আমল? 5টা। এই 5টি আমল জুমার দিন আপনাকে করতে হবে, করলে অনেক ফজিলত। আমার প্রিয় বন্ধুগণ, হযরত আউস ইবনে আউস আস-সাকাফি থেকে হাদিস বর্ণিত হয়েছে। তিনি বলছেন, জুমার দিনে তোমাদের জন্য 5টি আমল আছে। 1 নম্বর হলো মান গাসসালা ইয়াউমাল জুমাতি ওয়া গাতাসাল। 1 নম্বর আমল হলো যেই ব্যক্তি জুমার দিন ভালোভাবে গোসল করলো। আপনাকে জুমার দিনে গোসল করবেন, অন্যান্য দিনের মতো নয়। জুমার দিনের গুরুত্ব উপলব্ধি করে ভালোভাবে আপনি গোসল করবেন, 1 নম্বর আমল। 2 নম্বর হলো আগে মসজিদে গমন করবেন। গোসল করলেন, একদম শেষে মসজিদে আসার চিন্তা বাদ দিয়ে আগে ভাগে মসজিদে আসবেন। 3 নম্বর হলো জুমার মসজিদে যাওয়ার সময় যথাসম্ভব হেঁটে হেঁটে মসজিদে আসার জন্য চেষ্টা করবেন। 3 নম্বর হলো মসজিদে এসে অনর্থক কোনো ধরনের কথাবার্তা বলবেন না, আজে বাজে গল্প গুজব করবেন না, কথাবার্তা বলবেন না। জীবনী আসলেও নিজেকে কন্ট্রোল করবেন, কোনো ধরনের শৈথল্য দেখাবেন না। 5 নম্বর হলো আপনি মসজিদে এসেছেন, কোনো কথা বলেন নাই, আজে বাজে কোনো মন্তব্য আপনি করেন নাই, গল্প গুজবে মত্ত হন নাই। ইমাম সাহেব যখন খুতবা শুরু করবে, মনোযোগ সহকারে যখন খুতবা শুনবেন। এই 5টি আমল যখন আপনি জুমার দিনে করতে পারবেন, আমার নবী বলেছেন এই 5টি আমলের কারণে আল্লাহ তাআলা আপনার আমলের ভিতরে, আপনি মসজিদে যেই এই কাজটা, এই 5টি কাজ করে করে যখন মসজিদে এসেছেন, হেঁটে হেঁটে এসেছেন, প্রতিটা কদমের বিনিময়ে 1 বছর নফল নামাজের সওয়াব আপনার আমল নামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। 2 নম্বর সওয়াব হলো আপনি যেই প্রতিটা কদমের বিনিময়ে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 1 বছর সারাদিন রাতে জেগে জেগে তাহাজ্জুদের নামাজ পড়লে যেই সওয়াব হবে, জুমার দিনে এই 5টি আমল যখন আপনি করবেন, 5টি আমল করার জন্য যখন মসজিদ গমন করবেন, প্রতিটা কদমের বিনিময়ে আপনার আমল নামায় 1 বছরের তাহাজ্জুদের নামাজের সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। তাহলে জুমার দিনের মর্যাদা অনেক বেশি। এই জুমার দিনকে আমরা হেলে দুলে নষ্ট করে দিই। জুমার দিনের গুরুত্ব আমরা বুঝি না, জুমার দিনের মর্যাদা আমরা বুঝি না। আজকে থেকে এই জুমার দিনটাকে আমাদেরকে যথাসম্ভব মর্যাদার নিয়মে আমাদেরকে পালন করতে হবে, ঠিক কি না? এই জুমার দিন হচ্ছে গুরুত্বপূর্ণ দিন। এই জুমার দিন পৃথিবীটাকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন জুমার দিনে। অথচ এই জুমার দিনে যদি আপনার আমলটা যদি খারাপ হয়, তাহলে আপনার মতো দুর্ভাগা, আমার মতো দুর্ভাগা আর কেউ নাই, ঠিক কি না? এরপরে আর জুমার দিনের আরেকটি আমল হলো আপনি যথাসম্ভব আপনাকে মিসওয়াক এবং সুগন্ধি ব্যবহার করতে হবে। আপনি জুমার দিনে একটু মিসওয়াক করলেন, মিসওয়াক করার জন্য টাইম লাগে না, কিছু একটা নিয়ে আপনি মিসওয়াক করে দিলেন, আসার সময় একটু সুগন্ধি গায়ে মেখে আসা যায়, যায় কি যায় না? আসা যায়। আপনি চাইলে সুগন্ধি ব্যবহারের পাশাপাশি আপনি চাইলে আপনার নতুন একটা কাপড় পরে আপনি মসজিদে আসতে পারেন। নতুন কাপড় না থাকলে অন্তত যেটা আছে সেটাকে পবিত্র করে একটু সুন্দরভাবে আসা যায়, যায় কি যায় না? আপনাকে প্রত্যেক ওয়াক্তে 5 ওয়াক্ত নামাজে জুমার দিনে আপনাকে নতুন কাপড় পরতে হবে তা নয়, যেটা আছে সেটাকে অন্তত পবিত্র করে মসজিদে আসতে হবে। এটা জুমার দিনে আপনার করণীয়।
এরপরে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিসওয়াকের ব্যাপারে আল্লাহ রসুল কিছু চমৎকার কথা বলেছেন। আল্লাহ রসুল বলছেন, হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে আসলেন এবং মিসওয়াক করার জন্য আমার প্রতি নির্দেশ দিলেন। আমি আশঙ্কা করলাম হয়তো এই মিসওয়াকটা আমার উম্মতের উপরে ফরজ হয়ে যাবে। আশঙ্কা করলেন। আল্লাহ রসুল বলছেন, যদি আমার উম্মতের যদি কষ্ট না হতো তাহলে এই মিসওয়াকটা আমি 5 ওয়াক্ত নামাজের আগে এই মিসওয়াক করা আমি আমার উম্মতের উপরে ফরজ করে দিতাম। সুবহানাল্লাহ বলেন। উম্মতের কষ্ট হবে সেই জন্য মিসওয়াকটাকে মুস্তাহাব করেছেন। এই মিসওয়াক করলে মিসওয়াকের গুরুত্ব আল্লাহর কাছে অনেক বেশি। সুবহানাল্লাহ বলেন। মুখটা পবিত্র রাখে মিসওয়াকের মাধ্যমে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, আল্লাহ তাআলার কাছে দুনিয়ার সকল পার্থিব বস্তুর মধ্যে স্ত্রী এবং সুগন্ধি আল্লাহ রসুলের কাছে সবচাইতে প্রিয়। দুনিয়ার যত সম্পদ আছে সব সম্পদের ভিতরে আল্লাহর কাছে, রসুলের কাছে নিজের স্ত্রী এবং সুগন্ধি হচ্ছে প্রিয়। কারণ আপনার স্ত্রী যদি ভালো না হয় সংসারে শান্তি নাই, আছে নাকি? নাই। এটা হচ্ছে আপনার সবচাইতে বড় সম্পদ, হচ্ছে আপনার একজন নেককার ফরহেজগার স্ত্রী। সবচাইতে বড় সম্পদ। কাজে কর্মে পরামর্শের আলোকে কাজকর্ম করবেন এবং স্ত্রী হলো আপনার সংসারের একটা পার্ট। আল্লাহ রসুল স্ত্রীকে এত ভালোবাসতেন, এত মোহাব্বত করতেন, সকল গুরুত্বপূর্ণ কাজে স্ত্রীদের সাথে পরামর্শ করতেন। মেয়েদের ভিতরে কিছু ছোটো ছোটো কিছু বুদ্ধি থাকে যেগুলো হয়তো আপনার কাছে নাই। পরামর্শ অনুপাতে যখন কোনো কাজকর্ম করবেন, আল্লাহ তাআলা বলছেন এই কাজের ভিতরে ভুল হলো কিন্তু আল্লাহর রহমত আছে। এটা পরামর্শ করে আপনি করেছেন, যে আপনি নিজের একার সিদ্ধান্তে কোনো কাজ করলেন, সেটা ভুল হওয়ার সম্ভাবনা আছে কি নাই? পরামর্শ করলে হয়তো আপনার যেখানে দুর্বলতা, সেটা পরামর্শের আলোকে দেখবেন যে দুর্বলতা এটা কেটে যাবে। বিভিন্ন জনের পরামর্শের আলোকে যখন কাজ করবেন, ওই কাজের ভিতরে আমার আল্লাহর সাহায্য আছে কি না? এরপর আল্লাহ রসুল বেশি পছন্দ করতেন সুগন্ধি। আল্লাহ রসুল বলছেন, এবং নামাজকে আমার চোখের শীতলতা এবং অন্তরের প্রশান্তির মাধ্যম করে দিয়েছে। সুবহানাল্লাহ বলে। নামাজ হচ্ছে আল্লাহ রসুলের অন্তরের প্রশান্তি এবং চোখের শীতলতা। তাহলে যথাসম্ভব সুগন্ধি ব্যবহার করে মসজিদে আসতে হবে। এরপরে আরেকটি আমল হলো উত্তম পোশাক পরিধান করা। মুসলমানের জুমার দিনের করণীয়ের ভিতরে উত্তম পোশাক মানে কেবলমাত্র সুন্দর পোশাক, দামি পোশাক পরবেন এটা নয়। যা আছে এটাকে একটু পরিপাটি করে, সুন্দর করে, পবিত্র করে মসজিদে আসতে হবে। আল্লাহ রসুল বলছেন, মানিক তাসালা ইয়াউমাল জুমআতি ওয়া লুবিসা মিন আহসানি সিয়াবিহি। যারা মসজিদে আসার জন্য যারা গোসল করে আসার সময় তাকে এই সুগন্ধি ব্যবহার করে আসতে হবে এবং যথাসম্ভব উত্তম পোশাক পরিধান করে মসজিদে আসতে হবে। এরপরে আরেকটি করণীয় হলো বেশি বেশি দোয়া করা। জুমার দিনে বেশি বেশি কি করা? দোয়া করা। আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন, কারণ ওই জুমার দিনে বললাম যে এমন একটা গুরুত্বপূর্ণ মুহূর্ত আছে, যে মুহূর্তে যদি আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবে। সুবহানাল্লাহ বলে। এই দোয়া এটা নিয়ে অনেক কথা আছে। এই সময়টা কখন হতে পারে? কিছু কিছু বিশেষজ্ঞ বলেছেন এই সময়টা হলো ইমাম সাহেব যখন মিম্বরে বসা থেকে নামাজ আদায় করার জন্য যখন দাঁড়ায়, একামতের আগ পর্যন্ত যে সময়টুকু আছে, এই সময়টা হচ্ছে খুব বেশি জুমার দিনের মধ্যে খুব বেশি গুরুত্বপূর্ণ সময়। সুবহানাল্লাহ। এই সময়ে খতিব সাহেব খুতবার সময় অনেক দোয়া পড়ে, আপনি চাইলেও আমিন আমিন বলতে পারেন, আপনি নিজের জন্য দোয়া করতে পারেন, কারণ এই সময়টা হচ্ছে খুব বেশি গুরুত্বপূর্ণ। আবার অনেকে বলেছেন এই সময়টা হলো ইকামতের পরে ইমাম সাহেব আল্লাহু আকবার তাকবীর বলার আগ মুহূর্তে যে কয়েক সেকেন্ড আছে এটা। আবার অনেকে বলছে এই সময়টা হচ্ছে আসরের নামাজের পর থেকে মাগরিব পর্যন্ত যে সময় আছে, ওই সময়টা হচ্ছে গুরুত্বপূর্ণ সময়। সুবহানাল্লাহ বলেন। মুসলমানের প্রত্যেক কাজই, প্রতিটি কাজই তো গুরুত্বপূর্ণ।
কারণ মুসলমানের প্রত্যেক কাজ হবে ইসলামের আলোকে। কিসের আলোকে? ইসলামের আলোকে। আপনি নামাজ পড়লেন, এটাও কোরআন দিয়ে পড়লেন, ইসলামের আলোকে পড়লেন। আপনি ব্যবসা বাণিজ্য করলেন, এটা যদি আপনি ব্যবসা বাণিজ্য যদি ভালো করেন, এটাও একটা ইবাদত। এটা কি? ইবাদত। ও নামাজ পড়াও ইবাদত, আবার নামাজ না পড়াও কিন্তু ইবাদত। এটা কোন ধরনের কথা? হ্যাঁ, দিনে 3 সময় নামাজ না পড়া হারাম। কয় সময়? 3 সময়। সূর্য উঠার সময় আপনি নামাজ পড়তে পারবেন? এটা তো হারাম। এই হারাম, এটা আপনাকে পালন করতে হবে, এটা ইবাদত। সূর্য যখন ঠিক মাথার উপর উঠে, দ্বিপ্রহর যেটাকে বলি, ওই সময় নামাজ পড়া হারাম। এই হারামটা যদি আপনি আল্লাহর হুকুম পালন করেন, এটা ইবাদত। সূর্য যখন ডুবে যায়, অস্তমিত হয়ে যায়, অস্তমিত হয়ে যাচ্ছে, ওই সময় নামাজ পড়া হারাম। নামাজ পড়া কি? এই সময়টা আপনি পালন করা, এটা কিন্তু ইবাদত। সুতরাং নামাজ পড়াও ইবাদত, নামাজ না পড়াও কি ইবাদত। আপনি শুধু নামাজটাকে ইবাদত মনে করলেন, অথচ আপনার পুরো জিন্দেগিটা আপনি বেজালের মধ্যে কাটাই দিলেন। না, পুরো জিন্দেগিটা আপনি ইসলামের অনুপাতে চলার নামই কিন্তু ইবাদত। ঠিক কিনা? অনেকে মনে করে আমরা ইসলামটাকে এত ছোট করে ফেলেছি, এত সংকুচিত আমরা ইসলামকে করেছি। আমরা ইসলামের সাথে, আমরা রাজনীতির সাথে আমরা আলাদা করে ফেলেছি। রাজনীতি এক পাশে, ইসলাম এক পাশে। এই ধরনের বিশ্বাস করে কিছু মানুষ আছে কি নাই? ইসলাম এবং রাজনীতি এটা আলাদা নয়, এটা এক জিনিস। এটা আমরা বুঝতে ভুল করি যে এটা এক জিনিস, এটা আলাদা নয়। আপনি নামাজ পড়লেন কোরআন দিয়ে, নামাজ পড়তেছেন, এত সুন্দর কোরআন তেলাওয়াত। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। এই আয়াত দিয়ে ইমাম সাহেব এত সুন্দর করে নামাজ পড়লেন, এত মধুর কণ্ঠে, অথচ আল্লাহ তাআলা কোরআনের ভিতরে, এই আয়াতের ভিতরে কি বলছেন? যেই ব্যক্তি আল্লাহর হুকুম অনুযায়ী বিচার করবে না, সেই কাফের। তাহলে এই আয়াতের ভিতরে রাজনীতি আছে কি না? কথা বলেন, আছে কি না? আয়াতের ভিতরে রাজনীতি আছে। অথচ আপনি যে 5 ওয়াক্ত নামাজ পড়লেন কোরআন দিয়ে, এই কোরআনের কথা যখন আপনি মাঠে ময়দানে বললেন, এই হুজুর তো রাজনীতি শুরু করে দিয়েছে, এটা তো আল্লাহ বলেছেন, এটা আমার কোনো কথা না, আমি তো শুধু জাস্ট আয়াত পড়ে অনুবাদটা করে দিলাম। ঠিক কি না? এটাই হচ্ছে আপনার সমস্ত বিষণ হতে হবে ইসলাম অনুযায়ী হতে হবে, সমস্ত বিষণ। সুতরাং ইসলাম এবং রাজনীতি এটা আলাদা বিষয় নয়। আমার রসুল মসজিদে ইমামতিও করেছেন এবং কোরআন দিয়ে মদিনায় রাষ্ট্র পরিচালনাও করেছেন। ঠিক কিনা? রসুল যদি মদিনার প্রেসিডেন্ট না থাকতো, তাহলে বলতে পারতাম, হ্যাঁ হুজুর ইসলাম মসজিদে থাকবে, বাহিরে ইসলাম থাকার দরকার নেই। না, এটা না। রসুল মসজিদের ইমামতি যেভাবে করেছে, তিনি আবার সেই কোরআন দিয়ে মিম্বরে বসে সমাজের সকল বিচার তিনি ফয়সালা করেছেন। সুতরাং আমরা যখন কোরআন দিয়ে যখন ফয়সালার কথা যখন বলি, তখন বলে এটা অনেকের রাজনীতির গন্ধ পায়। না, এটা রাজনীতি না, এটা আপনার জ্ঞানের দুর্বলতা। কোরআন এবং সমাজের যে বিচার আহকাম সব কিছু কোরআন দিয়ে হবে। নামাজ পড়লেন কোরআন দিয়ে, আর সমাজে জুলুম নির্যাতন হচ্ছে, সেটা ফাইসালা করলেন ব্রিটিশের আইন দিয়ে। তাহলে আপনি ক্ষণিকের জন্য ইসলাম পালন করলেন, আবার ক্ষণিকের জন্য ইসলাম পালন করলেন না। এটা হচ্ছে সম্পূর্ণ মুনাফিকি ছাড়া আর কিছু হতে পারে না। ঠিক কি না? সুতরাং ইসলাম এবং রাজনীতি আলাদা নয়, ইসলাম এবং রাজনীতি এক বিষয়। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে প্রায় 1000 আয়াতের ভিতরে আল্লাহ তাআলা সমাজ পরিবর্তনের কথা বলেছেন। কিসের কথা বলেছেন? সমাজ পরিবর্তনের কথা। আল্লাহ তাআলা বলছেন, চুরি করলে হাত কাটো। এখন চুরি করলে কি হাত কাটে? কাটে না। কয়েক মাস জেল দে, সেই সুদ থেকে আবার ডাকাত হয়ে বের হয়। আল্লাহ তাআলা বলছেন, জেনা করলে তাকে 100 দুররা লাগাও। এখন এই বিধান আছে নাকি? নাই। আল্লাহ তাআলা বলছেন, যে সুদ খায় সেই নিজের মায়ের সাথে ব্যভিচারে লিপ্ত হয়। সমাজে সুদি লেনদেন আছে কিনা? কথা বলেন, আছে কিনা? সুদি লেনদেন আছে। ইসলামী রাষ্ট্র যখন হবে, এই সুদি ব্যবস্থা বিলুপ্ত হয়ে ইসলামী অর্থনীতি কায়েম হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। সুতরাং কোরআন
এবং রাজনীতি আলাদা বিষয় নয়। কোরআন এবং রাজনীতি হচ্ছে এক বিষয়। আল্লাহ তাআলা বলছেন তুমি ইসলামে প্রবেশ করে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, তুমি ইসলামে প্রবেশ করে পরিপূর্ণভাবে, অর্ধেক প্রবেশ করবে অর্ধেক ঢুকবে না, এটা হতে পারে না। ইসলামে ঢুকতে হলে পরিপূর্ণভাবে ঢুকতে হবে। নামাজ পড়লেন, রোজা রাখলেন, কিন্তু আরেকজনের সম্পদ আপনি খেয়ে ফেললেন, এটা কি ইসলামে পরিপূর্ণ প্রবেশ হলো না। আপনি জিকির আজকার করলেন, 5 ওয়াক্ত নামাজ করলেন, কিন্তু দেখা যায় আরেকজনের সম্পদটাকে আপনি নিজের নামে দলিল করে খেয়ে ফেলতেছেন। এই ধরনের মানুষ আছে কি না? তাহলে আপনার নামাজের কাজটা হলে কি? এটা তো অর্ধেক আপনি ইসলামে ঢুকলেন। যে 5 ওয়াক্ত নামাজের ভিতরে আপনি 2 ওয়াক্ত নামাজ পড়লেন, যে কয় ওয়াক্ত? 2 ওয়াক্ত পড়লেন, আর 3 ওয়াক্ত পড়েন নাই। যেভাবে আপনাকে 5 ওয়াক্ত নামাজই বলা যাবে না, সুতরাং কোরআনের কিছু মানবেন কিছু মানবেন না, এইটা বলে আপনাকে পরিপূর্ণ ইমানদারি বলা যাবে না, ঠিক কি না? আমি শেষ করতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জুমার দিন একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত আছে। এই গুরুত্বপূর্ণ মুহূর্তে যদি কেউ আল্লাহর কাছে চায়, আল্লাহ তাআলা তা বান্দার হাতে ধরাই দেন। সুবহানাল্লাহ বলেন। আমার প্রিয় বন্ধুগণ, নবী বলছেন ইয়াউমুল জুমআতি 12 ইউরিদু সাআতান লা ইউজাদু মুসলিমুন ইয়াসআলুল্লাহু আজ্জা ওয়া জাল্লা শাইআন ইল্লা আতাহুল্লাহু আজ্জা ওয়া জাল্লা। নবী বলছেন জুমার দিনে সময় আছে 12 ঘন্টা। এই 12 ঘন্টা সময়ের ভিতরে এমন একটা গুরুত্বপূর্ণ সময় আছে, একটা ছোট্ট একটা মুহূর্ত আছে। এই মুহূর্ত যখন আমার কোনা বান্দা যখন এই মুহূর্তের ভিতরে যখন নামাজে দাঁড়িয়ে যায়, অথবা জিকির আজকার করে, অথবা আল্লাহর কাছে হাত তুলে, আল্লাহর কাছে যখন হাত তুলে যখন জিকির আজকার করে, আল্লাহ তাআলা বলছেন বান্দা জুমার দিনের ওই গুরুত্বপূর্ণ মুহূর্তের উসিলায় আমি তোমার সকল সওয়াব আমি কবুল করে থাকি। সুবহানাল্লাহ। যদি এই সময়টা যদি তোমরা তালাশ করতে চাও, নবী বলছেন ফালতামিসুহা আখিরা সাতিন বাদাল আসর, আসরের নামাজের পরে যে সময়টা আছে এই সময়টা হচ্ছে খুব বেশি গুরুত্বপূর্ণ। এই সময় আমার আল্লাহর কাছে চাও, আমার আল্লাহ তাআলা তোমার চাওয়া পাওয়া কবুল করবে। সুবহানাল্লাহ।